আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা ভাবছেন যে ব্যবসা শুরু করব, যে কোনো একটা ব্যবসা, হয় ফার্মিং হোক কিংবা অন্য একটা কোনো কিছু, বাট আপনি যা মনে করছেন যে আমি দোকান দেবো একটা, বা আমি কাপড় চোপড়ের ব্যবসা বা কাপড় চোপড়ের দোকান দিব, কিংবা আমি একটা মুদিখানার দোকান দেব, কিংবা ছাগলের ফার্ম করব, কিংবা গরুর ফার্ম, কিংবা মুরগির ফার্ম, আমি যে কোনো একটা কিছু করতে যাচ্ছি। হ্যাঁ, হয়তো আপনি যে কোনো একটা কোনো কিছু করতে চাচ্ছেন, কিন্তু আপনি যাকেই জিজ্ঞেস করছেন সেই আপনাকে কিন্তু বলছে যে এটা করো না, এটা করলে এরকম সমস্যা হবে, এটা করো না, এটা করলে এরকম লসের সম্মুখীন হবে, এটা করো না, এটা করলে আপনার সমস্যা হবে। তো আপনি যাকেই জিজ্ঞেস করছেন আপনি এর থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এই জন্য বলি, নিজের জ্ঞান নিজের কাজে লাগান। আপনি যেটা পরিকল্পনা করছেন সেটা হঠাৎ করেই করে ফেলুন। আপনি যদি দেখেন যে আমি পারবো, বা আমি পরিশ্রম দিতে পারবো, তাহলে আপনি হঠাৎ করেই করে ফেলুন। কারোর জ্ঞান নিতে যান না, এতে আপনি লসের সম্মুখীন হবেন। আবার অনেকে আপনাকে হয়তো বলবে যে এইসব ব্যবসা করা বাদ দিয়ে তুমি একটা চাকরি করো, বা যে কোনো যে কোনো একটা চাকরি করো। তো এই জন্য বলছি, আমি একটা কিন্তু প্রবাদ আছে যে অল্প টাকা বেতনে কি আর চাকরির অল্প টাকার বেতনে কি আর বড় কিছু করা যায়? আর বড় কিছু করতে হলে কিন্তু ব্যবসা করতে হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে এমন না একটা কোনো কিছু শুরু করব, বাট আরেকজনের পাশে থেকে বলছে যে করতে হবে না, বা এতে লসের সম্মুখীন হবেন, বা হবে, হ্যান হবে, ত্যান হবে, ইত্যাদি 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 মেলা সমস্যা দেখা দিচ্ছে। আপনি যেটা করবেন সেটা আপনি নিজেই করে ফেলুন, এটা আপনার সুবিধা হবে। তারপরে আপনার নিজের জ্ঞান আপনার কাছে। যদি আপনি নিজের জ্ঞানটা অন্য জায়গায় বিলিয়ে দেন, বা জিজ্ঞেস করেন যে আমি এটা করতে যাচ্ছি, কেমন কী হবে, কেমন প্রফিট হবে, বা কেমন কী হবে, সবাই বলবে যে না, এটা করা যাবে না, তুমি বেকার আছো, বেকারই থাকো। তা বলছি, নিজে যেটা ভাবছেন সেটা করে ফেলুন অতি দ্রুত, কারো কথা কান না দিয়ে। ধন্যবাদ।